দর্শক, এ যেন এক অন্য গ্রহের মানুষ, হাতের কাছে যে সবজি পাচ্ছে সেই সবজি কড়মড় করে চাবিয়ে খাচ্ছে। আমার পাশে দাঁড়িয়ে আছে আনোয়ার সিরাজি। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তা সেরে নিচ্ছে। লাউ, মিষ্টি কুমড়া, মূলা, টমেটো, মরিচ, আলু, সিম এবং অন্যান্য যেই সবজি আছে সেই সবজিতে তার সকালের নাস্তা হচ্ছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে আমরা দেখি পরোটা, ডাল, সবজি কিংবা ভাত। তবে আনোয়ার সিরাজির ক্ষেত্রে টোটালটাই ব্যতিক্রম। তিনি সকালবেলা ঘুম থেকে উঠেই তার খেতে চলে আসে, সেই খেতে এসে তিনি খাচ্ছেন লাউ, তিনি খাচ্ছেন মিষ্টি কুমড়া, আলু, টমেটো, গাজর, যা পাচ্ছে সেগুলোই কিন্তু কাঁচা খেয়ে নিচ্ছে। তিনি শুধু আজকে নয়, তিনি দীর্ঘ 10 বছর যাবৎ এভাবেই খেয়ে তিনি জীবনযাপন করছেন। তার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলার। আমি কথা বলবো তার সাথে, আনোয়ার সিরাজির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ার সিরাজি ভাই, আমরা শুনে অবাক হয়েছি এবং দেখার পরে তো এক কথায় বিস্ময় প্রকাশ করছি যে আপনি কিভাবে কাঁচা খাচ্ছেন দীর্ঘ 10 বছর যাবত। এটা কি আজকে নাকি কত বছর ধরে খাচ্ছেন বলুন তো সত্য করে? আমি অনেক দিন পূর্বে, প্রায় 10-11 বছর পূর্বে হেপাটাইটিস বি ভাইরাস মানে এইচবিএস পজিটিভ ছিল, আমি আক্রান্ত ছিলাম। অবস্থা খুব খারাপ ছিল। পরে আমাকে আমার বায়াসিরিয়া আমাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার মহোদয়রা যারা আছেন আমাকে ভালো পরামর্শ দেয় প্রচুর শাকসবজি খাওয়ার জন্য এবং ট্রিটমেন্ট করে। কিন্তু আমি বাড়িতে এসে অনেক দিন ট্রিটমেন্ট চালিয়ে গেছি। চালিয়ে যাওয়ার পরে মনে করেন যে আমার শারীরিক অবস্থা বেশি ভালো না, অবস্থা খুব খারাপ, বেগতি খারাপ দিকে। পরে আমি স্যার বলছিল প্রচুর বেল খাওয়ার লাগে এবং এই পেঁপে খাওয়ার জন্য। বেল যখন না থাকে তো বেলের পাতা খাওয়া শুরু করেছি। তারপরে এই পাতার থেকে অভ্যস্ত যে না দেখি অন্য কাঁচা শাকসবজি খাইতে পারি কিনা। বাড়ির সবার অজান্তে, আমার পরিবারের অজান্তে মানুষ আমাকে নিষেধ করে, কিন্তু আমি অজান্তে কাঁচা শাকসবজি খাই, আমার খুব ভালো লাগে। এভাবে আমি 10 বছর যাবো যে কোনো সবজি খাইতে পারি বাংলাদেশের, আমার কোনো সমস্যা হয় না। আর আপনারা যারা আছেন দেশ বিদেশে যারা দেখতেছেন না আমার এইগুলি, আপনারা দয়া করে কেউ কাঁচা শাকসবজি খাইবেন না, কাঁচা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন না। আমি না খেলে আমার সমস্যা হয়, আমি এই জন্য কাঁচা শাকসবজি খাই। দর্শক, তিনি পরামর্শ দিচ্ছেন যাতে সাধারণ মানুষ শাকসবজি কাঁচা না খায়। তবে তিনি কিন্তু কাঁচা শাকসবজি খাচ্ছেন এবং তিনি না খেলে তার ভালো লাগে না, এমনটা কিন্তু বলছে। আমি একটু জানতে চাচ্ছি, রান্না করা সবজি কি খান কিনা? হ্যাঁ, মাঝে 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 তো ঘরে পরিবার বিরক্ত হয়, তখন খাইতে হয়, তখন খাই। কিন্তু বেশিরভাগই যে প্রতিদিন সকালে যে এই তামসাটা করি, এই যে এইটা আমি ঠিকমতো খাইনি, আমার না খেলে আমার ভালো লাগে না। ভালো লাগে না? তামা তামা বানায় এইটি খাই, যদি না খান তবে কি হবে? বাথরুম করে নিয়ে যায়। মানে দর্শক, অবস্থাটা দেখছেন কিনা? কাঁচা শাকসবজি না খেলে তার সেদিন শারীরিক সমস্যা হয়, পাশাপাশি তার বাথরুমেও বেশ খারাপ হয়, এমনটা কিন্তু বলছে। একদম কঠিন, কঠিন হয়ে যায়। গ্লিসারিন স্টিক লাগে, আচ্ছা আচ্ছা। তখন আমি সমস্যা হয়ে যায়, এই জন্য আমি এটি খাই। দিন ঘুম থেকে উঠেই খেতে চলে আসেন এভাবে? প্রত্যেকদিন না থাকলে এবার বন্ধ হয়ে গিয়ে এই সবজি ঘাস আছে এগুলি ধুয়ে আমি খাইনি। আবার এইগুলি ফরমালিন মুক্ত, বিষ মুক্ত। 15 দিন যাবত যে ক্ষেত্রে বিষ না দিই, এই বিষ না দিলে এই ক্ষেত্রে খাই, কিন্তু অন্য কেউ দিলে আমি খাই না। আচ্ছা আচ্ছা। শুধু আমার নিজের উৎপন্ন সব সবজি আমি খাই, আচ্ছা। আর একদম ফ্রেশ করে যায় দেখতেছেন, ধুয়ে নিছি, পরিষ্কার করে খাই। পরিবারে কেউ জানে যে আপনি কাঁচা সবজি এই খাচ্ছেন? দেশে সে সব জানে, মানে যত কৃষক আছে সবাই জানে। অনেকে বিরক্ত হয় যে আমি খাওয়া শুরু করি, পরে দাবি দেওয়া শুরু হয়, অনেকে টাকা দিয়ে, অনেক টাকা নিতে চায় না। কালি কয় সেরে যাবে কাজে কাজে থাকো, এই যে ছেলে ক্ষেত থেকে মনে 20টা লাগাইছি, বেটা টাকা নিতে চায় না, আমার কাছে না টাকা নিয়ে ভাই বলি আর কি। এই যে আপনি কষ্ট করছেন, খাচ্ছেন, কোনো রকম কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি? এই আমার বর্তমানে, আগে তো অবস্থা খারাপ ছিল, আমাকে দেখলে মানুষ ভয় পাইছে, আমার চেহারা ছবি এত খারাপ ছিল। এই দুইজনে দূরে হাঁটে দিয়েছে। কিছুদিন পূর্বে ওই প্রায় 2-3 বছর আগে আমাদের হাতড়ার বাজারে আমি অজ্ঞ নিয়ে ফিরে গেছিলাম গা, এবং হাত পা একবারে বড় হলাম, ঠান্ডা হয়ে যায়, বেশ করে প্রেশার থাকে একবারে নিম্ন 50-60 এরকম থাকে। এই অবস্থা খুব খারাপ থাকে এবং শরীর ঠান্ডা হয়ে যায় খেসতে খেসতে। পরে বাড়ি ঘরে যে জানি তাহে দেখে পরে আমার আনে তেল টেল ডলে ভাবের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু এখন এই যে দীর্ঘ শাকসবজি খাওয়ার পরে আমার আর সমস্যা হইতেছে না আল্লাহর মধ্যে। এখন দিন যেভাবে শাকসবজি খাওয়া শুরু করেন সবার অজান্তে, সেদিন কি খাইতে পারছিলেন কাঁচা? আমি হালকা একটা দুইটা মুহ দিছি, দিলে পরে মজাও লাগছে, মানে বেমজাও লাগছে, কিন্তু এখন অভ্যস্তেছি, ওনার মজাই লাগে। আচ্ছা আচ্ছা। একবারে তামা তামা বানাইলে এখন খায়, তামা তামা বানায়? একবারে তামা তামা, মানে 32টা দাঁতের ভিতরে ঢুকলে পরে আর কিছু তাই না, সব শেষ। দূর থেকে দেখে তো অনেকের বমি বমি ভাব হচ্ছে যে কাঁচা কিভাবে খেয়ে নিচ্ছে। অনেকে আসে আমার দেখা দিয়ে খাইতে চায়, খাইলে পরে এরা বমি করে, আমি না উঠছি সব না, তোমরা কেউ খাইও না, তোমরা খাইবে না, আমি খাই, আমার সমস্যা উপকার হয়। আমাকে সবাই না করলে তো আমার খাইতে হবে, কারণ আমার বাঁচতে হবে, আর যদি না হরে তাতে আমি টাইট মরে যাঙ্গা। পরিবারের কি আপনি একাই শাকসবজি খাচ্ছেন কাঁচা নাকি? আর কেউ খায় না, আচ্ছা। আর কেউ খায় না, আর খাওয়ার জন্য আমি দিব না তো আমার পরিবারে, আমি খাই, এটা আমার উপকার হয়। আপনি নিজে খাচ্ছেন কিন্তু অন্যকে আসলে নিষেধ কেন করছেন? এই কারণ অন্যরা আমার মতো এভাবে খাইতে পারতো না, এই কারণ অন্যরা হজম করতে পারতো না, আমি তো অভ্যস্ত হয়েছি গিয়া। আমি তো একদিন ধরে 10 বছর যাবত অভ্যস্ত। প্রথম প্রথম তো আমরা সবাই ভাবতাম যে এগুলা কি পাগলামি শুরু করছে। প্রথম অবস্থায় দেখতাম কাঁচা বেল খাইতো, তারপরে যখন
এই বেলের সিজন না থাকতো তখন বেলের পাতাও খাইতো। এরপরে আপনার আস্তে আস্তে শাকসবজি কাঁচা, তখন আমরা সকলেই এলাকাবাসী মনে করতাম এগুলো দুষ্টামি ফেললাম, কিন্তু এগুলো খাই উনি সুস্থ থাকে। এই জন্য ওই আমরা তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এখন আর প্রথম প্রথম অনেক কিছু বলছি আমরা, কিন্তু এখন আর ওনাকে আমরা কিছু বলি না, ঠিক আছে। তো এই জন্য মানে যে শাকসবজি খাইতে পারে, আমিও মনে হয় যে সবজি চাষ করি, তার জন্য এই সবজি ক্ষেত সবসময় ফ্রি দিয়ে রাখি যে আপনি যত খাইতে পারেন খান, ঠিক আছে। আর অনেকেই মনে করে আমরা অনেক চেষ্টা করছি যে খাওয়ার জন্য, কিন্তু উনি যা খায় তা আমরা মানে সম্ভব না আমাদের পক্ষে খাওয়া। তা আমরা রান্না করে খেতে পারি, কিন্তু উনি যে কাঁচা সবজি খাচ্ছে এটা আর 10 জনের পক্ষে সম্ভব না। উনি বলে এগুলো খেলে সুস্থ থাকে, এই জন্য আমরা আর ওনার জন্য বেশি কোনো চাপ নিই না, ঠিক আছে। এভাবেই উনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। উনি এগুলো খেয়ে সুস্থ থাকে, এতেই আমরা খুশি। আমার চাচু প্রায় আমি জন্ম হওয়ার অনেক পর থেকেই দেখতেছি সেভাবে কাঁচা সবজি খেয়ে এসতেছে এবং সে অনেক ভালো থাকতেছে। তার একবার অনেক বড় একটা রোগ হয়, সেই রোগে সে আক্রান্ত হয় এবং অনেক দিন যাবৎ সে কাঁচা বেল ও পেঁপে খায়। মাঝে মাঝে সে কাঁচা ট্রাই করে আমাদেরকে আমাদেরকে না দেখিয়ে, তারপর আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে গেছে। এখন তো স্বাভাবিক মনে হচ্ছে না? জি, নিজেরা যখন দেখছো তখন মনে হচ্ছে কিনা নিজেরা একটু খাই? নিজেরা খায়, কিন্তু আমাদেরকে গান শুনলেই বমি ভাব চলে আসে। সেটা এই শারীরিক সমস্যা, আনন্দ উল্লাস বিনোদন করলে আমার ভালো লাগে। এই মানুষ সমাজে থাকলে আর একা থাকলে সমস্যা হয়ে যায়, আর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বিশেষ করে এটা আমার গ্রামের দেশের মানুষ সবাই জানে, আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় অজ্ঞান অবস্থা করে থাকি। এখন আজকে আল্লাহর অশেষ রহমতে অনেকদিন যাবৎ আমি অনেকটা ভালো। কাঁচা শাকসবজি খেলে আর কোনো সমস্যা নেই? না, কাঁচা শাকসবজি খেলে আমার শরীরটা একদম স্ট্রং থাকে। দর্শক, একজন ব্যতিক্রম মানুষকে পেলাম যিনি কাঁচা শাকসবজি খেলে তিনি সুস্থ থাকেন, এবং কাঁচা শাকসবজি খাওয়া বন্ধ করলে তিনি মাথা ঘুরে পড়ে যান, বমি বমি ভাব হয়, টয়লেটের সমস্যায়, নানা ধরনের সমস্যা কিন্তু এই আনোয়ার সিরাজির হয়। তবে কাঁচা সবজি সকালবেলা না খেলে কিন্তু তার মাথা নষ্ট হয়ে যায়। এবং একজন ব্যতিক্রম মানুষকে পেলাম, ব্যতিক্রম মানুষের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে এই যে একটা মানুষ কতটা কষ্ট করছে নিজেকে বেঁচে থাকার জন্য, এবং বেঁচে থাকার জন্যই কিন্তু তার এই ধরনের আয়োজন। দর্শক, আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।